দেওয়া অপরাধী শাস্তি হোক, আমার বাচ্চার মতো আর 10টা বাচ্চা যেন এই ভোগান্তিতে না পড়ে। শুধু একটি আর্তনাদ নয়, এটি একটি জাতির বিবেক নাড়া দেওয়ার মতো ঘটনা। ভালুকার উথুরা ইউনিয়নের হাতিবের গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া নেক্কারজনক ধর্ষণের ঘটনায় স্তব্ধ হয়ে গেছে স্থানীয় জনপদ। এখন প্রশ্ন একটি, এই দেশে শিশুদের নিরাপত্তা কোথায়? মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে মাছের প্রজেক্টের কাছে খেলতে গেলে স্থানীয় নারীলোভী আনারুল এর লালসার শিকার হয় বাচ্চা মেয়েটি। তেঁতুল খাওয়ার লোভ দেখিয়ে মেয়েটিকে নিয়ে কিছুটা সামনে পরিত্যক্ত বাড়ির ভিতরে আমড়া গাছের নিচে করে। মেয়েটা চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ধর্ষক আনারুল। যাওয়ার আগে মেয়েটাকে হুমকি দিয়ে যায় কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলবে। ভালুকায় প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এখনও সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার পর এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ধর্ষক আনারুলকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এর একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এখানেই শেষ নয়, পরিস্থিতি মোড় নেয় আরো ভয়াবহ রূপে। ধর্ষক আনারুল টাকার প্রভাব খাটিয়ে স্থানীয় কিছু রাজনৈতিক দলের নেতার সহযোগিতায় ভুক্তভোগী শিশুর পরিবার সহ 16 জনের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করে, যার মধ্যে রয়েছে শিশুটির আত্মীয়, প্রতিবেশী ও নিরীহ গ্রামবাসীও। 17 এপ্রিল বিকেল 3টায় ভালুকা উপজেলা চত্বরে আয়োজিত হয় শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ভালুকা স্টার্স ক্লাবের আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধর্ষণের শিকার শিশুটির আপন বড় বোন ও রাজনৈতিক সচেতন নাগরিকরা। তাদের দাবি, এই ঘটনায় যেন কোনো প্রকার প্রভাব না খাটে এবং ন্যায় বিচারের স্বচ্ছ প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি যেন উপযুক্ত শাস্তি পান। রিপোর্ট ইমন সরকার, NAN টিভি, ময়মনসিংহ।